হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাথমেটিক্স চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আছো, তোমাদের জন্য আবার আমি হাজির হয়েছি তোমাদের আজকে একটি ইংলিশ বিষয়ের লেসন নাম্বার 7, যার হেডিং হচ্ছে দ্য ম্যাজিক ফিশ বোন। দারুণ 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 খুব সুন্দর একটি গল্প, সেই গল্প নিয়ে তোমাদের কাছে আমি আজকে হাজির হয়েছি। সো তোমাদের সঙ্গে আমাদেরকে থাকতে হবে, আমাদের সঙ্গে তোমাদেরকে থাকতে হবে। পাশে অবশ্যই চটপট বইটা খুলে রেডি হয়ে নাও। আজকে আলোচনা করব লেসন নাম্বার 7, দ্য ম্যাজিক ফিশ বোন, জাদু মাছের কাঁটা। চলো খুলে ফেলো। তো আজকে যেটা আলোচনা করবো আমরা লেসন 7 এর, যিনি লিখেছেন গল্পটি সে হচ্ছেন চার্লস ডিকেন্স। বিখ্যাত বিখ্যাত দারুণ একজন লেখক বলতে গেলে। এই চার্লস ডিকেন্স, যখনই কোনো তুমি ইংরেজি নিয়ে বড় হয়, হয়তো ইংরেজি নিয়ে পড়তে চাইছো, ইংরেজিকে জানতে চাইছো, তোমার অবশ্যই এই কবির নাম কিন্তু বারবার উঠে আসবে, চার্লস ডিকেন্স। তিনি গল্পটি লিখছেন দ্য ম্যাজিক ফিশ বোন। চার্লস জন Huffman Dickens 1812 to 1870, যেটা আমাদের বইতে লেখা আছে, was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. তিনি এই গল্পগুলো লিখেছেন। During his life, তার জীবদ্দশায়, time and even in present times, his works have always enjoyed great popularity. আগেও যখন তিনি লিখতেন, এখন বর্তমানে তার লেখালেখিগুলোর মধ্যে খুব বেশি জনপ্রিয়তা অর্জন করেছে, বেশি আনন্দদায়ক গল্পগুলো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। and he is generally regarded, তিনি অবশ্যই সাধারণভাবে শ্রদ্ধা বা সম্মানী হয়ে আছেন কিসের জন্য? as the greatest novelist of the Victorian period, ভিক্টোরিয়ান যুগের একজন ঔপন্যাসিক হিসেবে তিনি কিন্তু অতিশয় বিখ্যাত। The present text is an adaptation from his popular short story The Magic Fish Bone. বর্তমানে যে গল্পটি তোমাদের আজকে বোঝাবো তারই কিছুটা অংশ তোমাদের এখানে পাঠ্য। লিখেছেন চার্লস ডিকেন্স। আমরা পরপর দেখে নেবো গল্পটা আসলে কি। গল্পটা খুব সুন্দর গল্প, তোমাদের মজা লাগবে। চলে আসে আমরা লেটস কন্টিনিউতে। পেজ নাম্বার খুলে ফেলো 68। গল্পটা খুবই মজার। এখানে অ্যাঞ্জেলের গল্প আমরা পাবো। ওকে, তো দেখো চটপট বইটা কিন্তু আমার বাঁদিকে চলে আসবে, যদিও তবু বলবো তোমরা কিন্তু হাতে বইটা নিয়ে বসে পড়ো। দেখো কি বলছে, there was once a king, একটি রাজা ছিলেন, and he had a queen, তার একটা রানীও ছিল। তাহলে এখানে যখন কোনো গল্প শুরু করে, আমরা ছোটবেলা থেকেই দাদু দিদা নানু নানা সবার কাছ থেকে কিন্তু আমরা এই গল্পগুলো শুনি যে একটা রাজা ছিল, তার একটা রানী ছিল। এটাও কিন্তু ব্যতিক্রম নয়। এখানেও বলছে there was once a king and he had a queen, একজন রাজা ছিল, তার একটা রানী ছিল। they had several children, তাদের অনেকগুলি বাচ্চা ছিল, অনেকগুলো সন্তান ছিল। আলিসিয়া was the eldest, আলিসিয়া ছিল তাদের মধ্যে সবচেয়ে বড়। who looked after the other children, এবং তিনি মানে আলিসিয়া রাজার কন্যা বাকি ছেলে মেয়েদের নিয়ে দেখাশোনা করতো। লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, যেহেতু বড় ছিল তাই দেখাশোনাটা তাকে করতে হতো। the king was in his private profession under the government, সরকারের অধীন তিনি একটা ব্যক্তিগত কাজে নিযুক্ত ছিলেন। কে ছিলেন? রাজা। রাজা একটা তিনি ব্যক্তিগত কাজে, সরকারের আন্ডারে ব্যক্তিগত কাজে একটা নিযুক্ত ছিলেন। the queen's father, এবং রানীর যে বাবা, had been a medical man out of town, শহরের বাইরে একজন মেডিকেল ম্যান, অর্থাৎ কোনো ওষুধের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ তিনি করতেন। হতে পারে ডক্টর, অথবা কোনো ওষুধের কোনো ব্যবসায়ী বা কিছু। ঠিক আছে, রানীর বাবা ছিলেন। one day, একদিন the king was going to the office, একদিন রাজা অফিস যাচ্ছিলেন। when he stopped at the fishmonger shop, তিনি একটা মাছের দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। fishmonger shop, মাছের দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। he needed to buy a pound and a half of salmon which the queen had requested him to send home, তার প্রয়োজন ছিল কেনার a pound and a half, 1.5 পাউন্ড, কি কেনার? মাছ কেনার। কি মাছ? সামন। প্রশ্ন কিন্তু আসতে পারে। সামন মাছ কেনার তার জন্য প্রয়োজন ছিল, 1.5 পাউন্ড মাছ কেনার প্রয়োজন ছিল, which the queen, যেটা কিনা রানী had requested, অনুরোধ করেছিলেন him to send home, তার বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। সেই জন্যই তিনি মাছের দোকানে এসেছেন, যাতে তিনি স্যামন মাছটা কিনতে পারেন। he had not proceeded far after finishing shopping, তার কেনাকাটা শেষ করে তিনি বেশি দূর এগোননি। কেনাকাটা শেষ হলে তিনি বেরিয়ে গেছেন দোকান থেকে, তিনি বেশি দূর যাননি। তা করতেই when the fishmonger's Iran boy came running after him, একজন ইরান বয় মানে একজন বাচ্চা কর্মচারী যে মাছের দোকানে কাজ করে, সে কিনা ছুটে গিয়ে রাজার কাছে গেল। ঠিক আছে, এবং বলছে when the fishmonger's Iran boy came running after him, এবং তিনি কি বলে, সে কি বললো? he said, sir, you didn't notice the old lady, স্যার আপনি কি ওই বৃদ্ধ মহিলাটির দিকে খেয়াল করেননি? কিন্তু সব আমাদের দোকানে যে বৃদ্ধ মহিলাটি ছিল,
আপনি কি তাকে খেয়াল করেছেন, দেখেছেন? হোয়াট অলরেডি ইনকোয়ার্ড দ্য কিং। রাজা যেহেতু দেখতে পাননি, তাই রাজা জিজ্ঞেস করছে অবাক ভাবে, কে? কোন বৃদ্ধ মহিলা? আই শো নান, আমি কাউকেই তো দেখিনি। নাও দ্য কিং হ্যাড নট সিন এনি লেডি, এনি ওল্ড লেডি। এখন যেহেতু রাজা কোনো বৃদ্ধ মহিলাকে দেখেনি, বিকজ হি হ্যাড বিন ইনভিজিবল টু হিম, তার কারণটা হচ্ছে তার কাছে তিনি অদৃশ্য ছিলেন। তাহলে ভাবো, বৃদ্ধ মহিলাটি, যে মহিলাটিকে ওর বাচ্চা ছেলেটা দেখতে পাচ্ছে, বাট রাজা কিন্তু দেখতে পায়নি, ইনভিজিবল ছিলেন। কি আশ্চর্য না? থট ভিজিবল টু দ্য ফিশমঙ্গার্স বয়, তিনি ভাবলেন যে হয়তো তার ছেলেটার কাছে, ওই ছেলেটির কাছে দৃশ্যমান ছিলেন। রাজা দেখতে পাননি ঠিকই, রাজার কাছে অদৃশ্য ছিল, বাট ছেলেটির কাছে দৃশ্যমান ছিল। এটা ছিল ফার্স্ট কন্টিনিউ। তোমার এখান থেকে যে অ্যাক্টিভিটি 1, 2 গুলো আছে আমি কিন্তু করিয়ে দেবো এই চ্যাপ্টারের শেষে। তার করতে করতে আমরা সেকেন্ড পার্টে চলে যাবো, পেজ নাম্বার হচ্ছে গিয়ে 70। এখানে কি বলছে দেখো, জাস্ট দেন, ঠিক তারপরে, দ্য ওল্ড লেডি কেম ট্রটিং আপ, সেই বৃদ্ধ মহিলাটি মানে থুরথুরে ভাবে কাঁপতে কাঁপতে এলেন। ওয়াকিং স্পিডিলি, তাড়াতাড়ি, ক্ষণপথ যেটাকে বলে, মানে তাড়াতাড়ি চলে আসে, সেরকম দ্রুত গতিতে কিন্তু সেই বৃদ্ধ মহিলাটি তার কাছে এলেন। শি ওয়াজ ড্রেসড ইন আ শর্ট সিল্ক অফ দ্য রিচেস্ট কোয়ালিটি। তিনি যে পোশাক পরেছিলেন বৃদ্ধ মহিলাটি, সেটা ছিল সিল্কের একটা দামি গুণমান সম্পন্ন কাপড় তিনি পরেছিলেন, এই জন্য বলা হচ্ছে রিচেস্ট কোয়ালিটি। কিং ওয়াটকিন্স দ্য ফার্স্ট, আই বিলিভ, আমার বিশ্বাস আপনি রাজা প্রথম ওয়াটকিন্স না? কে বলছে? অ্যাঞ্জেলটা, মানে ওই বৃদ্ধ মহিলাটি বলছে। রাজা কিন্তু অবাক ততক্ষণে। ওয়াটকিন্স, রিপ্লাইড দ্য কিং, ইজ মাই নেম। ওয়াটকিন্স, রাজা উত্তর দিয়েছে, ওয়াটকিন্স সেটা তো আমার নাম। পাপা অফ দ্য বিউটিফুল, এবার মহিলাটি বলছে, পাপা অফ দ্য বিউটিফুল প্রিন্সেস আলসিয়া। দ্য ওল্ড লেডি আস্কড, বৃদ্ধ মহিলাটি জিজ্ঞেস করছেন, আপনি সেই সুন্দরী, সেই বিউটিফুল রানী, নবাবী আলিশিয়ার বাবা না? ইয়েস, কিং ওয়াটকিন্স রিপ্লাইড। কিং ওয়াটকিন্স রিপ্লাই করছে, হ্যাঁ তাই তো, আমি তো তার আলিশের বাবা। ইউ আর গোয়িং টু দ্য অফিস, আপনি অফিস যাচ্ছিলেন, সেটা অলরেডি। দেখো মহিলাটি কত কিছু জানে। তিনি আবার বলছে, আপনি তো অফিস যাচ্ছিলেন। ইট ইনস্ট্যান্টলি ফ্ল্যাশড আপন দ্য কিং দ্যাট শি মাস্ট বি আ ফেয়ারি। তখন সঙ্গে সঙ্গে রাজার বুঝতে বাকি রইল না, তিনি সঙ্গে সঙ্গে ধরে ফেলছেন এই বৃদ্ধ মহিলা আসলে কোনো সাধারণ বৃদ্ধ মহিলা নয়, তিনি একজন হতে পারে কোনো পরী, বি আ ফেয়ারি ম্যান। অর হাউ কুড শি নো দ্যাট, না হয় কি করে তিনি এইসব জিনিস জানতে পারেন? যেখানে রাজা সেই বৃদ্ধ মহিলাটিকে চেনেনি না, সেখানে বৃদ্ধ মহিলাটি এত কিছু বলে দিচ্ছে, সেই জন্য রাজা ভাবছেন যে এত কিছু জানতে পারলো কি করে, তারপর নিশ্চয়ই সে একজন ফেয়ারি বা পরী। ইউ আর রাইট, আপনি ঠিকই বলেছেন, সেটা অলরেডি, বৃদ্ধ মহিলাটি বললেন। অ্যান্সারিং হিজ থটস, তার চিন্তার উত্তর। দেখো রাজা কি ভাবছে সেটাও কিন্তু ধরে ফেললেন, রাজা কি ভাবছে সেটা ধরে ফেললো, সেই জন্য বলছে, ইয়েস আপনি ঠিকই ধরেছেন, আই এম দ্য গুড ফেয়ারি গ্র্যান্ড মেরিনা, আমি হচ্ছে ভালো পরী, আমার নাম হচ্ছে গ্র্যান্ড মেরিনা। তাহলে তিনি নামটা কিন্তু বলে দিলেন। লিসেন, শোনো, মহিলাটি বলছে, when you return home to dinner, যখন তুমি নৈশ ভোজের জন্য বাড়ি ফিরবে, ইনভাইট দ্য প্রিন্সেস আলিসিয়া, তুমি আলিসিয়াকে নিমন্ত্রণ করবে, টু হ্যাভ সাম অফ দ্য সামন ইউ বট জাস্ট নাও, তুমি এক্ষুনি যে স্যামন মাছটা কিনলে, সেই স্যামন মাছ খাওয়ানোর জন্য আলিসিয়াকে আজকে নিমন্ত্রণ করবে। When the beautiful princess finishes eating, আর যখন দেখবে আলিসিয়া খাবার শেষ করে ফেলেছে, you will find, তুমি দেখতে পাবে, she will leave a fish bone on her plate, যে তার প্লেটে তিনি মাছের কাঁটাটা ফেলে গেছেন আলিসিয়া। বৃদ্ধ মহিলাটি রাজাকে বলছে যে তুমি আজকে তোমার কন্যা আলিসিয়াকে নিমন্ত্রণ করবে রাত্রিবেলার ডিনারে, সেখানে স্যামন মাছ খাওয়াবে, খাওয়ানোর পর দেখবে রানী বলতে আলিসিয়া প্লেটে কিন্তু মাছের কাঁটাটি ফেলে যাবে। টেল হার টু ড্রাই ইট, তুমি তাকে বলো এটা শুকিয়ে রাখতে, এন্ড টু রাব ইট, এটাকে ঘষে রাখতে, এন্ড টু পলিশ ইট, এটাকে পালিশ করতে, যাতে করে কি হয়, ইট টিল দ্য সাইন্স, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এটা চকচক করে, সায়েন্স মানে চকচক করা, লাইক মাদার অফ পার্ল, মুক্তোর মতো। যাতে করে এই কাঁটাটিকে বলবে শুকিয়ে রাখতে, পরিষ্কার করতে, ঘষে দিতে, পালিশ করতে, যাতে করে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না মুক্তোর মতো চকচক করে। ask her to take care of it as a present for me, এবং তাকে বলো এটাকে আমার কাছ থেকে তোমার প্রতি একটা উপহার। রাজাকে বলতে বলছে যে তুমি বলবে এটা আমার উপহার, আমি তোমাকে দিলাম, এবং এটা যত্ন রাখতে বলবে। ইজ দ্যাট ওয়ান, আস্তে কিন্তু তখন রাজা বললেন, এটুকুই কি? টেল দ্য প্রিন্সেস আলসিয়া উইথ মাই লাভ দ্যাট দ্য ফিশ বোন ইজ এ ম্যাজিক পেশেন্ট হুইচ ক্যান বি ইউজড ওনলি ওয়ান, তুমি তাকে বলো, প্রিন্সেস আলিসিয়াকে তুমি বলবে
ভালোবাসার সঙ্গে বলবে যে মাছের কাঁটাটি একটা ম্যাজিক উপহার, একটা জাদু উপহার, যেটা কিনা হুইচ ক্যান বি ইউজ, যেটা ব্যবহার হতে পারবে একমাত্র ওয়ানলি ওয়ান, একবারই ব্যবহার করতে পারবে। ইট উইল ব্রিং হার, এটা তাকে এনে দেবে ওয়ানলি ওয়ান্স, একবার মাত্র, শুধুমাত্র একবার। কি এনে দেবে? হোয়াট শি উইশেস ফর, অর্থাৎ তিনি যা পেতে চাইছেন, তার যে ইচ্ছা। প্রোভাইডেড শি উইশেস ফর ইট এট দ্য রাইট টাইম, যে ইচ্ছাটা তিনি সঠিক সময় করবেন। তার মানে কি যাইতেই ব্যবহার করলে হবে না, যখন দেখবে তার দরকার আছে, অতিরিক্ত দরকার আছে, তখন তিনি মাত্র একবারই কাঁটাটাকে ইউজ করতে পারবেন, যাতে করে সে তার উপহারকে কাজে লাগিয়ে সেটার প্রয়োজন মেটাতে পারে। সেটা কিন্তু একবারই ব্যবহার করতে পারবে। দ্যাট ইজ দ্য মেসেজ, টেক কেয়ার অফ ইট। এটাই ছিল আমার বার্তা, এর প্রতি যত্ন নিতে বলবে। উইথ দিস ওয়ার্ডস, এই কথাগুলো বলে গ্র্যান্ড মারিনা ভ্যানিশড, গ্র্যান্ড মারিনা উধাও হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। দ্য কিং ওয়েন্ট অ্যান্ড ওয়ান, রাজা কিন্তু চলতেই লাগলেন। টিল হি কেম টু হিজ অফিস, যতক্ষণ না তিনি তার অফিসে পৌঁছলেন ততক্ষণ কিন্তু হাঁটতেই থাকলেন। আর সেখানে কি করলেন? দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, বারবার রোট কথা ইউজ করেছে দেখো। দেয়ার হি রোট অ্যান্ড রোট অ্যান্ড রোট, সেখানে তিনি লিখতেই থাকলেন, লিখতেই থাকলেন, লিখতেই থাকলেন। দ্যাট ইট ওয়াজ টাইম টু গো হোম এগেন, যতক্ষণ না তার আবার বাড়ি যাওয়ার সময় হয় তিনি অফিসে কিন্তু লিখতেই থাকলেন। দেন হি ইনভাইটেড দ্য প্রিন্সেস আলিসিয়া, তারপর বাড়ি পৌঁছানোর পর রাজা কি করলো? আলিসিয়াকে নিমন্ত্রণ করলো। অ্যাজ দ্য ফেয়ারি হ্যাড ডিরেক্টেড হিম, যেমন করে পরীটা তাকে নির্দেশ দিয়েছিল। টু টেক দ্য সামন, ওই সেই মাছটা খাওয়ানোর জন্য, সামন মাছটা। And when she had enjoyed it very much, এবং যখন দেখলো সে খুব আনন্দ সহকারে সেটা খেলো, he saw, তিনি দেখলেন the fish bone on her plate, যে মাছের কাঁটাটি ঠিক তার প্লেটে কিন্তু পড়েছিল। And delivered the fairy's message, এবং তিনি এই মুহূর্তে, অর্থাৎ রাজা এই মুহূর্তে যখন কাঁটাটি খেয়ে কাঁটাটি প্লেটের উপর পড়ে আছে, ঠিক এই মুহূর্তে রাজা কিন্তু তার বার্তাটি, পরীর বার্তাটি কিন্তু আলিশাকে বলল। প্রিন্সেস আলিশা টুক কেয়ার টু ড্রাই দ্য বোন, প্রিন্সেস কি করলো? সে কাঁটাটির প্রতি যত্ন নিল, তাকে শুকিয়ে নিল, এন্ড রাব ইট, ঘষে নিল, এন্ড টু পলিশ ইট, এবং কি করলো? পরিষ্কার পালিশ করে দিল। ইট টিল ইট শোন লাইক মাদার পার্ল, যতক্ষণ না সেটা মুক্তের মতো চকচক করে। ওকে, বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। পরে আরেকটা পার্ট তোমাদের আছে, লেটস কন্টিনিউ। এটা যেহেতু ভিডিওটা আমি বড় করব না, এই পরের পার্টটা শোনার জন্য অবশ্যই তোমাদের আমার সঙ্গে থাকতে হবে। এর পরের ভিডিওতে তোমাদের নেক্সট পার্টটা আমি কিন্তু বুঝিয়ে দেবো। তো আজকে বুঝাচ্ছিলাম কি, তোমাদের ম্যাজিক ফিশ বোন, যেটা হচ্ছে লেসন নাম্বার তোমাদের 6, সেই 6 লেসনে তোমাদের এটা আমি প্রথম দুটো কন্টিনিউ, প্রথম দুটো ইউনিট তোমাদের, সরি লেসন নাম্বার 7 হবে এটা। প্রথম দুটো ইউনিট তোমাদের বুঝিয়ে দেওয়া হলো। আমার পরবর্তী ভিডিওতে পরের পার্টটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। সো আমাদের সঙ্গে থেকো, চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।